সন্তান, এমনকি ওকে হাত খরচ দিলে কোনো সেটা খরচ করতে নিয়ে বই খাতা পেন কিনতো। পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় 900-র মধ্যে 823 নম্বর পেয়ে রাজ্যের 7ম স্থান অধিকার করল আরামবাগের শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মির্জা মোহাম্মদ আলাউদ্দিন। তৃণমূলের পক্ষ থেকে দেয়া হলো সংবর্ধনা, পাশে থাকার আশ্বাস পঞ্চায়েতের। জানা গেছে আরামবাগের আরান্ডির 1 নম্বর পঞ্চায়েতের শীতলপুর মীর মহলা এলাকায় নিম্নবর্তী পরিবারের ছেলে মির্জা মোহাম্মদ আলাউদ্দিন। সে ছোট থেকে পড়াশোনায় অত্যন্ত ভালো। পরিবারের অভাব অনটনের মধ্য দিয়েই সে তার পড়াশোনা চালিয়ে এসেছে। পড়াশোনা ছাড়া খেলাধুলায় সেভাবে পারদর্শী না হওয়ায় পড়াশোনাটাকেই জীবনের মূল মন্ত্র বানিয়ে নিয়েছে সে। সেই মতো জীবনের প্রথম বড় পরীক্ষায় রাজ্যের মধ্যে 7ম স্থান অধিকার করে তাক লাগিয়েছে গোটা পরিবার সহ এলাকাবাসীদের। ভবিষ্যৎ পড়াশোনা করে একজন আলিম না হলে একজন ভালো শিক্ষক হতে চায় সে। মির্জা মোহাম্মদ আলাউদ্দিনের বাবা মির্জা মোশাররফ হোসেন পেশায় একজন জরির কারিগর। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন বলে জানান তিনি। ছেলের এই সাফল্যে গর্বিত হওয়ার পাশাপাশি তাকে আরও বড় জায়গায় পৌঁছাতে চান সে। ছেলে বড় হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে, সে আশাতেই আছেন মির্জা মোহাম্মদ আলাউদ্দিনের বাবা ও মা। অন্যদিকে মির্জা মোহাম্মদ আলাউদ্দিনের সাফল্যের কথা জানতে পেরে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী ও স্থানীয় পঞ্চায়েত প্রধান মুন্সি ইকবাল সহ তৃণমূলের অন্যান্যরা। এদিন তারা মির্জা মোহাম্মদ আলাউদ্দিনকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যেতে তার পাশে তারা সর্বদা থাকার আশ্বাস দেন। সব মিলিয়ে মির্জা মোহাম্মদ আলাউদ্দিনের এই সাফল্যে খুশি হয়েছেন তার পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার মানুষজন। মির্জা মোহাম্মদ আলাউদ্দিন, আমি শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে আলিম বোর্ডে পরীক্ষা দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষা দিয়েছি আলিম থেকে, শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আলিম। তোমার স্থান কত হয়েছে পশ্চিমবঙ্গে? 7ম স্থান, কত নাম্বার পেয়েছো? 823। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি একজন জ্ঞানী আলিম হতে চাই এবং আরবি থিওলজি নিয়ে পরে একজন শিক্ষক হতে চাই। কোনো টাইম থাকেনি, হয়তো কোনো সময় পড়তে ইচ্ছে গেছে পড়েছি, আবার বাইরে থেকে ঘুরে এসেছি। ভালো না লাগলে বাইরে একটু খেলাধুলা খেলতে পারতাম না, আমি ছোটোবেলায় খেলতাম না আমার অসুস্থতার কারণে। বাড়িতে যে খেলা দেখতাম বসে বসে দেখতাম, বাসে আবার ঘুরে এসে পড়তে বসতাম। আর ভালো লাগে না, একটু ফোনে টিকটক দেখতাম, দেখার পর আবার এসে পড়তাম, ওই ঘুরে ঘাড়ে এসে পড়তাম আর কি। অসুস্থতা বলতে শারীরিক সমস্যা বলতে খেললেই না আমার প্রচুর পায়েতে লেগে যেত, হাতেতে লেগে যেত, খেলতে পারতাম না। বাধা বিপত্তি তেমন কোনো সম্মুখীন হতোই না, তবে আমার বাবা একজন দিনমজুর বললেই চলে, জরির কাজ করে, নাগলপাড়ায় কাজ করে। আর খুবই আমাকে মানুষ করতে আমার বাবা মার ততটা বলতে পারছি না, আমি খুবই কষ্ট হয়েছে। বাড়িতে আমার একটা বোন আছে, আমার বাবা মা আর আমি। পরবর্তীতে পড়াশোনার জন্য কোনো রকম সাহায্য বলতে যে আমার যদি কোনো প্রয়োজন হয়, যাতে আমি আগামী দিনে যদি যদি কোনো প্রয়োজন হয়, তাহলে ওটা যদি কোনো স্কলারশিপ বা কোনো কিছু অনুদান পাওয়া যায়, তাহলে হয়তো আল্লাহ চাইলে আরও এগিয়ে যেতে পারি। যে পেয়েছি 1 থেকে তো পেয়েই আসছি, দিদি তো দিচ্ছে এ থেকে। কি স্কলারশিপ পাও এবং কত টাকা? 1200 টাকা করে পাই আমি, জেনারেল হোস্টেল। হ্যাঁ, পারি। আর পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি বলতে ওই খেলাধুলার সঙ্গে মাঝে মাঝে একটু পাশে যে বসে থাকতাম, খেলতে তো পারতাম না, আর ওইতে মাঝে মাঝে ডায়েরিতে লিখতাম। ভাই ইন্সপিরেশন বলতে আমার মাই তো মোটিভেশনাল স্পিকার একজন বললে চলে, সবসময় আমাকে গার্ড করেছে। কি বলবো, ডক্টর বললেও চলে একজন, সব সময়। কদিন আগে দোষ দিয়েছিল, তখন আমার মাই বেশি করেছে। আর বাবার কথা তো না বললেই নয়, বাবা সবসময় এই পয়সাতে আমার বাবা যে আমাকে গার্ডটা দিয়েছে, পড়াশোনার জন্য যে খরচাটা চালিয়েছে, এটা আমি খুবই ভালো লাগছে। মায়ের যেরকম মানুষ আনন্দ পায় সেরকমই ভালো লাগছে, সবাই যে আনন্দ করছে এটা বেশি ভালো লাগছে। তো আমি চাইবো এটাই শেষ নয়, যেন আগামীতে আরও এগিয়ে যেতে পারে। সেই জন্য আমার আর তখন আরও বেশি ভালো লাগবে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি মনে করবো আমার শিক্ষা সার্থক হলে। এই তো সবে শুরু। আপনি আশা করেছিলেন ছেলে এত ভালো রেজাল্ট? হ্যাঁ, অবশ্যই আস্থা ছিল আমার, কারণ আমার অবাধ্য নয়, আমি
আমি যেখানে বসতে বলতাম বসতো, যেখানে উঠতে বলতাম উঠতো। মানে আমার অবাধ্য নয়, আমার খুব বাধ্য সন্তান। এমনকি ওকে হাত খরচ দিলে ও কোনো সেটা খরচ করতে নিয়ে সব বই খাতা পেন কিন্তু আমি আলাদা করে কখনো কিছু দিতে পারিনি ওকে। কোনো দিন কোনো খাবার খাইনি, কোনো দিন কোনো ড্রেসের জন্য বলেনি আমাকে। আর ওই পয়সাগুলো 150 হয়তো আমি দিতে পারতাম হাতে, ওর নিজে ওইগুলো নিয়ে পেন খাতা কিনতো। আর বইটা আমি কিনে দিতাম না, 1 বছর ধরে পয়সা শোধ করেছি বইয়ের দোকান থেকে। কি আপনার বড় ছেলে? হ্যাঁ, আমার বড় ছেলে। আপনার কতজন, মানে কটা ছেলে? আমার একটা ছেলে একটা মেয়ে। আপনার নাম? আমার নাম আনোয়ারা বেগম, বাড়ি শীতলপুর। কত বড় হয়ে বলেননি তোরা এরকম রেজাল্ট করেছো, তোরা তো আরামবাগের গর্ব রে বাবা। আরামবাগের গর্ব আমাদের মির্জা মোহাম্মদ আলাউদ্দিন, মীর মোহাম্মদ বাড়ি, ও শীতলপুর সিনিয়র মাদ্রাসায় পড়তো। আমি ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইবো, দোয়া চাইবো যে ও যেন আরও ভালো শিক্ষা লাভ করে মানুষ দেশের ও দশের কাজে লাগুক। এইটাই ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইবো, ও আরও বড় হোক। ও জানিয়েছে যে কতটা দৈন্যতার মধ্যে ও পড়াশোনাটা করেছে, তো সেই না, ওকে আমরা বলেছি ওর সাথে থাকবো, ওর পাশে আমরা থাকবো। আমাদের প্রধান সাহেবও এসছে, আমাদের এখানে আমাদের যারা সব নেতৃত্ব আছেন, আমাদের ইকবাল থেকে সুরজ থেকে আরম্ভ করে সব এরাও এসছে। আমরা বলেছি যে ওদের পাশে আমরা থাকবো। 4,000 টাকা বছরে পাবে, তোমার 1 কাঠা জমি থাকবে, যদি না করে থাকে সেগুলো শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আমাদের এলাকারই ছেলে এবং এলাকার মাদ্রাসা। আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে ওই মাদ্রাসা থেকে আলিম স্তরেতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। এবারে 7ম স্থান অধিকার করেছে। আমরা এলাকাবাসী হিসেবে খুবই খুশি, খুবই গর্বিত এবং আমরা ওর পাশে আছি। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে বিলং করে, আমরা ওর পাশে আছি। ওদের সুবিধা অসুবিধা হলে আমরা পঞ্চায়েতগত এবং দলীয়ভাবে আমরা ওর পাশে থাকব। আপনার নাম? মুন্সি ইকবাল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172